আমাদের একমাত্র সংবিধান, গ্রহণযোগ্য সংবিধান, পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান, সেটা হচ্ছে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? কোরআনে যেভাবে আছে, যেটা করতে বলে আমি আপনি সেভাবে সেটা করব। সবাই বলেন ইনশাআল্লাহ। কোরআন যেটা ছাড়তে বলে সেটার সাথে আমার আপনার কোনো সম্পর্ক থাকবে না। বলেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমাদের সামনে যখন কোরআনের কোন বিধান চলে আসে, আমরা দেখি আমার আপনার সাথে মিলে কিনা। আমরা যখন এটা দেখতে থাকি আমার আপনার সাথে ভালো লাগে কিনা। যখন ভালো লাগে তখন আমরা কোরআনের সাথে আছি, আর যে সময়ে ভালো লাগে না, আমার ক্ষতির সম্ভাবনা আছে, ওই সময়ে আমরা কোরআনের সাথে থাকি না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীকে এই ধরাধামে আগমন করার পরে নবুয়তের আগ পর্যন্ত, যতদিন পর্যন্ত না হেরা গুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরীল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন নবুয়তের মিশন দিয়া, তা ওই সময় থেকে আরবের মধ্যে, ওই মানুষদের মধ্যে, তাদের মধ্যে সুদের প্রচলন ছিল। মানুষেরা সুদ খাইত, মানুষেরা সুদ দিত, এই সম্পর্ক আলেমদের তাদের মধ্যে ছিল। রাসূল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তাদের দুইটা দল, একটা হচ্ছে বনু আমর, আরেকটা হচ্ছে বনু মুগিরা। আল্লাহর নবী তাদের মাঝে যে তাশরীফ এনেছেন, তাদের মাঝে যে নবুয়তের দাওয়াত নিয়ে এসেছেন, কালেমার দাওয়াত নিয়ে এসেছেন, এর আগের থেকে তাদের মধ্যে সুদের লেনদেন ছিল। তারা যখন উভয় গোত্র ইসলাম গ্রহণ করে নিয়েছেন, ইসলাম গ্রহণ করে নেবার পর বনু মুগিরার কাছে বনু আমর যারা, তারা তো কোনো সুদের টাকা পাইতো। বুঝতেছেন কথা? কিছু লোক থাকে না, এমনি এমনি আপনি হাওলাত চাইতে যাবেন, আপনারে দিবে না, আছে না নাই? কিন্তু যখন বলবেন 5,000 টাকা দাও, এক সপ্তাহ করে 6,000 দেব, তখন টাকা বের হয়ে যায়। লোক আছে এমন? আছে না নাই? সেটা এটা বুঝে, তাই না? এখন দেখবেন যে সাহাবায়ে কেরাম তারা কেমন কাজ করলেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, বনু আমর এবং বনু মুগিরা ইসলাম গ্রহণ করে নিয়েছেন, কিন্তু ইসলাম গ্রহণের আগ থেকে তাদের মধ্যে সুদের যে লেনদেন ছিল, সুদের যে লেনদেন তারা করত। ইসলাম গ্রহণ করার পরেও বনু আমর যারা ছিল, তারা বনু আমরের কাছে সুদের টাকা পর্যন্ত পাইত। তারা গিয়া বনু মুগিরার কাছে গিয়ে বলেছে, তোমাদের কাছে আমাদের সুদের যেই টাকা আছে, সেই টাকা তোমরা আমাদেরকে দিয়ে দাও। তোমাদের কাছে আমরা টাকা পাই, আমাদের টাকা দিয়ে দাও। বনু মুগিরা তারা বলেছে, আমরা যেহেতু এখন ইসলাম গ্রহণ করেছি, আল্লাহর নবীকে আমরা গ্রহণ করে নিয়েছি, কোরআন গ্রহণ করে নিয়েছি, ইসলাম গ্রহণ করে নিয়েছি, এখন আমরা সুদের লেনদেন করতে পারি না। এখন আপনারা বলবেন, ও বাবাজি, আপনার কথা সব ঠিকই আছে, বনু মুগিরাকে টাকা দিতে হবে। তারা যদি এখন বলে সুদের লেনদেন আর করতে পারে না, তাদের তো আর টাকা দেওয়া দরকার নাই, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর বনু তারা যে টাকা চেয়েছে, তাদের পাওনা টাকা, সুদের লেনদেনের টাকা তারা চেয়েছে, তাদের পাওনার জন্য তারা ছাড়তে চায় নাই। কিন্তু বনু মুগিরা যারা, তাদের যেহেতু পাওনা ছিল, তারা তো ছাড়তে চায় না। হুজুর এবার একটু বুঝায় বলেন, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বনু মুগিরার লোকেরা বলে, আমরা ইসলাম কবুল করেছি, এখন আমরা সুদের সাথে লেনদেন করতে পারি না। আর বনু আমর যারা, তারা ছাড়তে রাজি না। দুই পক্ষের মধ্যে যখন বিতর্ক হয়, তারা আমার নবীর সাহাবী, আমার আপনার নবীর মক্কার প্রতিনিধি হযরত আব্দুল্লাহ ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তার কাছে ওই দুই গোত্রের লোকেরা বিচার নিয়ে চলে যায়। এক গোত্র বলে, আমাদের সুদের পাওনা টাকা আছে, আমাদেরকে দিয়ে দাও। আরেক গোত্র বলে, আল্লাহর নবীর সাহাবী, ইসলাম আমরা কবুল করেছি, ইসলাম আমরা গ্রহণ করে নিয়েছি, এরপরে আমরা সুদের লেনদেন করতে পারি না। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন দেখলেন এইটার সমাধান তিনি আর করতে পারবেন না, এইটার সমাধান তিনি আর করতে পারবেন না, তখন আমার আপনার নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় তিনি একটা চিঠি পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ নবীর সাহাবী যখন দেখলেন যে এদের যে দ্বন্দ্ব, এদের যে সমস্যা, এইটা কথা তো তারা আমার কথা নিবে না, তখন তিনি
আল্লাহ নবীর কাছে চিঠি লিখে পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটা গোত্র তারা এই বিষয় নিয়ে ঝগড়া করতেছে। তখন আল্লাহ নবী তিনিও সমাধান দেন নাই, সমাধান দিয়েছেন সরাসরি আমার আপনার মালিক আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সমাধানটা কে দিয়েছে? আরো জোরে বলেন সমাধানটা কে দিয়েছে? আল্লাহর সমাধানের উপরে আর কোন সমাধান আছে? আল্লাহ তাআলা যেই বিচারের যেই ফয়সালা দিয়েছেন, এরপরে আর কোন ফয়সালা আছে? নাই। আল্লাহ তাআলা ফয়সালা দিয়েছেন। يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم আমার নবীর কাছে যখন আল্লাহর নবীর সাহাবে আত্তাবি মুসাইব রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি সমাধানের জন্য চিঠি লিখে পাঠালেন, আমার আপনার নবীর সমাধান দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কথা বলেছেন, আমার আপনার মালিক ডাক দিয়ে বলেছেন, ও ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আরো কাকে ভয় করো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। সর্বপ্রথম সমাধানের জন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো। এরপরে আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা, তোমাদের সুদের যেই সম্পর্ক আছে, সুদের যা পাওনা আছে, এইটা তোমরা ছেড়ে দাও। সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, আল্লাহকে তোমরা ভয় করো, আমি মালিককে তোমরা ভয় করো। দুই নম্বরে আল্লাহ বললেন, সুদের যে লেনদেন আছে, যে পাওনা আছে, এই পাওনাটা তোমরা ছেড়ে দাও। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, যদি তোমরা মুমিন হয়ে থাকো, তাহলে সুদের যে পাওনা তোমাদের কাছে আছে, এই পাওনাটা তোমরা ছেড়ে দাও। সুবহানাল্লাহ। আয়াত যখন মক্কায় চলে এসেছেন, আল্লাহ নবীর সাহাবী আত্তাবি ইবনে সাইয়্যিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন এই দুই গোত্রের লোকদেরকে যখন তিনি শুনিয়ে দিয়েছেন, আল্লাহ পক্ষ থেকে বানিয়ে এসেছেন, ওই যে বনু আমর গোত্র যারা সুদের টাকা পাইত, তারা তাওবা করে এবং তাদের পাওনা সুদের টাকা তারা ছেড়ে দেয়। আল্লাহু আকবার। প্রথম কথা আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো। দুই নাম্বার কথা বলেছেন, তোমরা সুদের টাকা ছেড়ে দাও। তিন নম্বরে বলেছেন, যদি তোমরা মুমিন হও, তাহলে যে বিধানটা আল্লাহ তাআলা দিয়েছেন মাঝখানে, ওইটাকে কিন্তু দুই দিক থেকে আবার মোড়ক দিয়েছেন। এক নাম্বার মোড়ক হলো তোমরা মুত্তাকি হও, আল্লাহকে ভয় করো। দুই নাম্বার মোড়ক হলো তোমরা ঈমানদার হয়ে যাও, ঈমানের দাবিতে যদি সত্য হয়ে যাও। তার মানে এই সমস্ত পাপ কাজ তারা ছেড়ে দিতে পারবে। যে সমস্ত মানুষেরা আল্লাহকে ভয় করে, যে সমস্ত মানুষেরা ঈমানদার, যে সমস্ত মানুষের ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই, এই দুইটা গুণ যাদের মাঝে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন, এই সুদের সাথে সম্পর্ক তাদের ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। তাহলে দেখেন, যখন আপনার ঈমান ঠিক আছে, ঈমানের দাবিতে আপনি বলিয়ান, ঈমানের মাঝে যখন আপনার আর কোনো ভেজাল নাই, ঈমানটা যখন আপনার আছে একেবারে সাচ্চা, আপনি যখন বুঝতেন যে আপনার মালিক আল্লাহ, আল্লাহর সামনে আপনাকে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে দাঁড়ায় আপনাকে এই দুনিয়ার যাবতীয় কাজের জন্য আপনাকে হিসাব দিতে হবে। যত পাপ করেছেন এই পাপের জন্য আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে। যখন আপনার এই বুঝটা মনের ভিতরে একেবারে তাজা ঈমানের সাথে, তাকওয়ার সাথে যখন থাকবে, এই সুদ নামক ব্যাধির সমাধান